নমস্কার বন্ধুরা, আমি রসময় দাস। আজকে আপনাদের নিয়ে এসেছি এক অন্য যাত্রায়। হ্যাঁ, কলকাতার কুমোরটুলি, যেখানে শিল্পীর হাতের ছোঁয়ায় দেবদেবীরা প্রাণ পায়। চলুন আজকে দেখে নিই কুমোরটুলির ব্লগ। আজকের দিনটা ছিল ঝলমলে আকাশে ভরা, আর আজকের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। স্টেশনে পৌঁছাতেই দেখি শরতের নীল আকাশ, কিন্তু আবহাওয়া হঠাৎ করেই বদলে গেল। শুরু হলো মুষলধারে বৃষ্টি। প্রায় 20 মিনিট ধরে বৃষ্টি হওয়ার পর আমি রওনা দিলাম কুমোরটুলির দিকে। আপনারা চাইলে এখান থেকে বাস অথবা ক্যাবে করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কুমোরটুলি। অবশেষে পৌঁছে গেলাম কুমোরটুলিতে। এখানকার সরু গলির প্রতিটি ইটে লুকিয়ে আছে ইতিহাস। এই রাস্তাগুলো দিয়ে প্রজন্মের পর প্রজন্ম শিল্পীরা হেঁটে গেছেন, মাটি কেটে গেছেন, গড়ে গেছেন। আজও সেই গন্ধ, সেই আবহাওয়া একই রকম। এখানকার শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটি পায় প্রাণ। কেউ মূর্তির কাঠামো বানাচ্ছে, কেউ মাটির প্রলেপ দিচ্ছেন, আবার কেউ আঁকছেন দেবীর চোখ। প্রতিটি ধাপে লাগে ধৈর্য, যত্ন আর বছরের পর বছর অভিজ্ঞতা। এখানকার শিল্প শুধু ব্যবসা নয়, এটা তাদের সাধনা। এই মাটির মূর্তি আগামী দিনের রূপ নেবে দেবীতে। এ গলি শুধু কলকাতার নয়, এ গলি চেনে সারা বিশ্ব। কুমোরটুলির প্রতিমা আজ শুধু শ্যামবাজার, শোভাবাজার বা কলকাতার পুজোতেই সীমাবদ্ধ নয়। এখান থেকে যাত্রা করে দেশ বিদেশের নানান প্রান্তে, মুম্বাই, দিল্লি থেকে শুরু করে আমেরিকা, লন্ডন পর্যন্ত। এবছরে সব থেকে ছোট্ট দুর্গা পাড়ি দিচ্ছে দুবাইতে। এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল শিল্পীরা শুধু প্রতিমা গড়ছেন না, তারা গড়ছেন আবেগ, ভক্তি আর এক অপূর্ব সংস্কৃতি। এই স্থান শুধু মাটির কারখানা নয়, এ এক জীবন্ত ইতিহাস। এখানকার শিল্পীদের হাতেই জন্ম নেয় দুর্গোৎসবের প্রাণ। একটু হাঁটার পরেই চলে গেলাম নদীর ধারে। নদীর বুকে লঞ্চ যাচ্ছে, ছোট্ট একটা নৌকা ভেসে আছে, আকাশে কালো মেঘ জমেছে। একটা সাধারণ মুহূর্ত, কিন্তু স্মৃতিতে রয়ে যাবে চিরদিন এই ভিডিওর মাধ্যমে। তাহলে এইভাবেই আজকের ব্লগ শেষ করছি। কেমন লাগলো কুমোরটুলির সফর আপনারা কমেন্টে জানাবেন। এটি আমার প্রথম ভিডিও, অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো যাত্রায় দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।